আসসালামু আলাইকুম। আমি নীলু রাজশাহী থেকে বলছি। আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। সকালে নাস্তা মোটামুটি শেষ করে আমার রান্নাঘরটা টিপটপভাবে গুছিয়ে ফেললাম, কারণ রান্নাঘর থেকে গোছগাছ করাটা শুরু করি, কারণ কাজের খালা চলে আসে 10টার মধ্যেই। তো সমস্ত কিছু আস্তে আস্তে একটু একটু করে গুছিয়ে ফেললাম, কারণ আজকে আমার একটা ছোটোখাটো প্রোগ্রাম আছে বাসায় না, আমার একটা প্রজেক্ট আসছে আমার সেলাইয়ের উপরে। তো এইটার জন্য আমাকে একটু দৌড়াদৌড়ি করতে হচ্ছে বা বাইরে যেতে হচ্ছে। তো তার আগে আমি যেটাই করি, বাইরে যাই আর যাই করি, আমার বাসা আগে পরিষ্কার করা লাগে, তারপর কোনো কিছু। তো দেখা যায় যে এটার জন্য একটু বকাও শুনি যে আমাকে সবই এগুলা সব প্রতিদিনই করতে হবে, এরকম একটা রাগও করে ফেলে ছেলেমেয়েরা। তো মনে হয় যে এটা আমার একটা অভ্যাস হয়ে গেছে। তারপরে আমার মনে হয় যে আজকের কাজ কালকে করতে গেলে অনেক খাটাখাটনি হয়ে যায়, জিনিসগুলোর প্রতি দেখা যায় যে কাজটা ডবল করে করতে হয়, এরকম একটা অবস্থা হয়ে যায়। তো যাই হোক, আমরা যারা গোছগাছ করা মানুষ তারা আমরা সবাই জানি কিভাবে কি করতে হয় বা কেমন বকা শুনতে হয় বাসার সবার কাছে, এটা সবাই আমরা জানি। তো একটু বকা শোনা লাগে। যাই হোক, এই আয়নাটা মানে আমার বরের নিয়ে যাওয়ার কথা ছিল, তো ও নিয়ে গেল না। তো যাকে আমি বলছি যে আমাকে আরও 2টা কিনে দিবা, তো পাশে আমি একটা লাগিয়ে ফেললাম আর 2টো জায়গা করে রাখলাম, ইনশাল্লাহ পরবর্তীতে লাগিয়ে ফেলবো 2টো। আর এই যে আমার এই ওয়ালমেটগুলো অনেক দিনই হয়ে গেল, আলহামদুলিল্লাহ এখনও কোনো কিছু হয়নি। আমার ভাবছিলাম যে হয়তো কোনো সমস্যা হতেই পারে অনলাইন থেকে জিনিসপত্র নেওয়ার পরে। বেশ কিছুদিন পর দেখা যায় যে হয়তো পেন্টিংয়ের কোনো জিনিস নষ্ট হয়ে যায়। তো দেখলাম আলহামদুলিল্লাহ না, ভালো আছে। সরি। তো প্রোগ্রামের জন্য সকাল থেকে একটা মানসিকভাবে টেনশন লাগে, তো তার মধ্যেও কাজকর্ম করছি আর মনের ভিতরে একটা অস্থির লাগছে, এইটা আমাকে যেতে হবে, এটা করা লাগবে, কারণ ওখানে বেশ বড় একটা প্রজেক্ট ওয়ার্ল্ড ব্যাংক থেকে আসছে সেলাইয়ের উপরে। তো স্টুডেন্ট আমাকেও দিয়েছে বেশ কিছুটা, আর আরও টিচার আছে, তারা সবাই পাচ্ছে, সবাই ভাগ ভাগভাবে। তো যাই হোক, আমি এভাবে কখনো করিনি। অবলম্বন প্রকল্প চলেছে আমাদের সিঙ্গার ব্র্যাক যৌথ উদ্যোগে, তো এটা একদমই আলাদা। তো ওখানে যাওয়ার জন্য মানসিকভাবে কাজকর্ম করছি, তো মনে হচ্ছে ওখানে কেমন হবে, প্রোগ্রাম কি হবে, এরকম একটা মনে হয় আমার। আসলে কোথাও যাওয়ার একটা প্ল্যান থাকলে সারা রাত একটা টেনশন লাগে, কি বলবো, কি হবে, কেমন কি হবে, এরকম একটা লাগে। তো যাই হোক, গোছগাছ করছে ঠিকই, মনে মনে এরকম একটা হচ্ছেই। তো যাক, এর মধ্যে কষ্ট করলে কষ্ট মেলে যাকে বলে। তো এত কিছু করতে গেলে আসলে কষ্ট করতেই হয়। নিজেকে যদি আস্তে আস্তে কোনো কিছু বড় পর্যায়ে যেতে গেলে তখন অনেক কষ্ট করা লাগে। আসলে করছি, আল্লাহ কবে নিয়ে যাবে জানি না, অনেকই চেষ্টা করছি। তো যাই হোক, সিঙ্গার সুইং টিচার থেকে আজকে আল্লাহ আমাকে অনেক দূর নিয়ে গেছে। এখন এটা সিঙ্গার থেকে এটা সিঙ্গারের মাঝেই ওরা আসছে আমাদেরকে এই প্রজেক্টটা দিতে, যে ট্রেনার আমরা তো আমাদেরকে আর একটা প্রজেক্ট ঢুকছে যে আপনারা এখানে তো ভালো কাজ শেখাচ্ছেন, তো আমরা এখান থেকে দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন। আমি এর মধ্যে অনেকই বকবক করে ফেললাম কাজ নিয়ে। তো যারা যারা আমরা হাতের কাজগুলো করি বা আমরা যারা এরকম টিচার আছি, তাদের এরকম একটু আসে হাবিজাবি সময়, তখন দেখা যায় যে এগুলো করতে হয়। যাই হোক, এই যে ছোটোখাটো জিনিসগুলো, এটা আমার সোফা টেবিলের উপরে রেখে দেই। তো আমার নাতি এমন একটা অবস্থা করে, ওর জন্য রাখা যায় না, এইগুলো আগে হাতে তুলে বসে থাকে। তো একবার আমি ধরি, একবার আমার মেয়ে ধরে, এমন অবস্থা। তো খুব ভয় পায় আমার গুছানো ওগুলো। এখন আমার হাজব্যান্ড, আমার মেয়ে খালি বলে, আম্মু এভাবে আর গুছিয়ে রেখো না, তখন দেখা যাবে ও কখন কি ভেঙে ফেলবে। যাই হোক, আমি আমার গন্তব্যে পৌঁছে গেলাম। এটা হচ্ছে আমাদের বাসার সামনে আরডি ভবন, এইখানে আমাদের এই শাপলা স্কুলটা, শাপলা একটা প্রজেক্ট। তো ওর সবাই দারোয়ান চাবি নিয়ে আসতে ভুলে গেছে। তো ভাইয়া আমাদের প্রজেক্টের যে প্রজেক্ট ম্যানেজার, উনি আছেন। তো ভাইয়া ওখানে আমরা সবাই মিলে দাঁড়ালাম, তখন চাবি নিয়ে আসলো। তো আমরা সবাই, যাই হোক আলহামদুলিল্লাহ, সবাই ভিতরে আসলাম। তো আমার প্রোগ্রামটা খুবই ভালো লাগছে। আর তার মধ্যে যে ভাইয়ার এমন একটা মানুষ, কাজের প্রতি মানুষের কিভাবে উৎসাহ হবে, এই জিনিসটা উনি খুব ভালো জানেন। সবাই বলে, সবাই ভালোভাবে বলতে পারে, কিন্তু তার মধ্যেও কম বেশি আছে। কেউ একটু এমন বলে,
কেউ দেখা যায় যে আরো সুন্দর করে বলতে পারে এরকম। তো তার সঙ্গে কাজ করে বা তার এই কথাগুলো শুনে মানে কাজের একটা স্পিরিট বাড়ছে, মনে হচ্ছে না আরো কিছু করতে হবে, বয়স হয়নি এখন আরো কিছু করতে হবে, কি বলবো এরকমই মনে হচ্ছে। যখন সবার মধ্যে থাকা যায় না তখন কথাগুলো শোনা যায়, তখন কাজের স্পিরিট এভাবেই বেড়ে যায়। তারপরে আবার আমাদের সকালের টি ব্রেক দেওয়ার পরে আমরা সামনে একটা ছোট্ট একটা হোটেল করা আছে, তো আমরা সবাই ওখানে আসলাম মানে চা খেতে। আমাদের ভিতরে নাস্তা খেলাম, খাওয়ার পরে আমরা এখানে চা খেতে আসলাম। তো খুবই ভালো লাগছিল, সব আপুরা ছিলাম আমরা, মানে প্রায় 32 জন ছেলে মেয়ে মিলে ছিলাম, মেয়ে মানুষই আমরা বেশি ছিলাম। তো আমাদের এই জিনিসগুলো সব দিয়ে দিল ভাইয়া, একটা করে সাইনবোর্ড, ব্যাগ, তারপরে ওষুধের বক্স, অ্যাপ্রন, অনেক সুন্দর সুন্দর জিনিসগুলো দিয়েছে। সত্যি খুবই 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 ভালো লাগছে আমার। আপনারা হয়তো মনে করবেন আপু আমি ভিডিও করছি, ভাইয়া আমাকে বলছে আপু নেন আপনি, আমি ভালোভাবে এটা করি, আপনি ভিডিওটা ভালো করে করেন। তো খুব উদার মনের মানুষ, এই যে আমাদেরকে দিচ্ছিল অ্যাপ্রনগুলা। স্টুডেন্টরা মানে দুজন করে দিচ্ছে, এক একজনের নামে 2টা করে আসছে। কিছু করতে গেলে কিছু হারাতে হয়, সে একটা অবস্থা। তো অনেক কিছুর বিনিময়ে আল্লাহ আমাকে এত দূর নিয়ে এসেছে। আগে ছিল মা, তারপরে হয়েছে হাজব্যান্ড যদি একটু এদিক ওদিক হতো তাহলে আমি জীবনে কোনো কিছু করতে পারতাম না। সত্যি আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাই আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন, কারণ ওর জন্য আজকে আমি জীবনে এত কিছু করতে পারছি। যদি আমাকে নিষেধ করতো এখানে যাওয়া হবে না, এটা করা হবে না, আমি বাসায় থাকি না, তাহলে কিন্তু কিছুই করতে পারতাম না। যা ঘরে বসে যেটুকু মা শিখিয়েছিল, মার কাছে থেকে যা করেছিলাম তাই হতো। যাই হোক, দুপুরে আমাদের খাবার দেয়, তো আমি বাসায় চলে আসি। এসে যে আমার টুনটুনি পাখিগুলো সব বাসায় ছিল, পিঠা খাওয়ার উৎসব হচ্ছিল বাসায়। আমার ছোট মেয়ে এসছে, ছোট মেয়ে দৌড়াই আসছে, বড় মেয়ের ছেলে যেটা আমার কাছে থাকে নাতি, ও দৌড় দিয়ে আসছে। মানে এগুলোকে 2-3 ঘন্টা না থাকলেই মনে হয় যেন কত দূরে চলে গেছে এরকম। তো কয়েকদিনের জন্য মা এসেছিল আমার কাছে, তো আমার ছোট মেয়ে বলছে আম্মু, মানে আমার মাকে আমি মা বলি, আমার বাচ্চারা আমার মাকে মা বলে। তো বলছে যে আম্মু মাকে ডাকো, আমরা সব একসঙ্গে পিঠা খাবো। তো মা আসছে, আব্বা আসছে। আসলে এই দিনটা অনেক এটা স্মৃতিময় হয়ে থাকবে। বাবা মা একদিন আমার থাকবে না, তবে তখন মনে হবে যে হ্যাঁ, আমার মা বাবার কত স্মৃতি। হয়তো ব্লগে দেখাতে পারছি আমার বাবার ভিডিওটা, মায়ের ভিডিও, আসলে এগুলো অনেক শান্তির। সবাই আমার বাবা মার জন্য দোয়া করবেন। আমার মা সুস্থ থাকেই না, বেশ মানে অসুস্থই, একটু লিভারের সমস্যা, তো এটা নিয়ে খুব মানসিকভাবে টেনশনে থাকে উনি। তো যাই হোক, আমরা সন্ধ্যার সময় একটু হালকা পাতলা নাস্তা করব। আর রাজহাঁসের মাংস মানে মেরিনেট করে রাখা হয়েছিল, তখন আমার মেয়ে আবার রাত্রে রান্না করে রাখছে, পরের দিন আমরা দুপুরে একটু বড়সড় খাবার খাওয়া হবে। তো মেয়ে মানে মেরিনেট করে সকাল থেকে রেখেছিল, এখন আরও পেঁয়াজ টেয়াজ দিয়ে আরও সুন্দরভাবে গ্যাসের চুলায় রান্না করবে। মানে আমি তো কারেন্টের চুলায় রান্না করি, তো কারেন্টের চুলাতে এই পাতিলে হবে না, আর অত বড় পাতিল তো মানে হয় না, যে অনেকগুলো মাংস, মানে 2টা বড় বড় রাজহাঁস। তো রান্নাটা এত সুন্দর করেছিল, খুবই সুন্দর, যেটা আমার বিয়ান বাড়িতেও সেই রাজহাঁস খেয়ে আসলাম। আসার পরে এখানে এসে আমিও কিনে রেখেছিলাম, তারপর আমার মেয়ে রান্না করলো। তো সন্ধ্যায় আমরা একটু পুরি বানাচ্ছে, ডাল পুরি। আমার ছোট মেয়ে রান্নাতে খুব এক্সপার্ট বলতে কি, ওর অলসতা নাই। ও রান্নাতে যদি বলা যায় যে এখনই এটা করতে হবে, সঙ্গে সঙ্গে যত রাতই হোক সে খাবারটা তখনই বানাবে। ও খুব অন্যরকম রান্নার প্রতি। তো ওই পুরি বানাচ্ছে সব বসে বসে। তারপরে এখানে এখন মানে একসঙ্গে বসে মানে নাস্তা খাওয়া আর পিঠার মানে কি বলবো, বলে বুঝাতে পারছি না। পিঠা সবাই বানাচ্ছে আর এক জায়গায় বসে বসে মেঝেতে বসে বসে সবাই খাচ্ছি। গ্যাসের চুলাটা নিচে নামিয়ে নিয়েছি আমরা, যে সবাই একসঙ্গে বসে খেতে পারবো। এর মধ্যে বড় জামাই আসছে, এর থেকে আসলো, সিলেট থেকে আসলো। তখনই ওর অফিস ট্যুরে সিলেটে গিয়েছিল, তো হঠাৎ মানে ওই সময় ঢুকছে। আর আমার মেয়ে যে ভিডিও করছে, ও আবার এগুলো একটু অপছন্দ, মানে কি আম্মু আমাকে ভিডিওতে ভেবে দেখাবেন না, এটা মানে লজ্জা করে এটাই। তো যাই হোক, ও আসলো। আসার পরে যে আমরা সন্ধ্যাতে সব খাই দাই হয়ে গেল, চিতই পিঠা বানানো হচ্ছে, পুরি বানানো হলো, রস চিতই তৈরি করছে আমার মেয়ে। তো
আসলে আমি এবার কিন্তু পিঠা কোনো হাতই দেইনি, এত সুন্দরভাবে তৈরি করেছে, সবাই সুন্দরভাবে খাওয়া দাওয়া হয়েছে, ছেলে মেয়ে একসঙ্গে। আর আমার জামাইরা অন্যরকম, যেমন আমার হাজব্যান্ড তেমন আল্লাহ আমার দুটো জামাই মিলিয়েছে। সবাই দোয়া করবেন ওদের জন্য, আল্লাহ যেন সবার ঘরে ঘরে এরকম সন্তান দেয়, সবাই যেন এরকম ভালো থাকতে পারে। তো লাস্টে এই হাঁসের মাংসের মধ্যে আমার মেয়ে সরিষার তেল দিচ্ছিল, খুবই টেস্ট হয়েছিল। ইনশাল্লাহ পরবর্তীতে আবার আপনাদের সঙ্গে আমার দেখা হবে। অনেকক্ষণ বকবক করলাম, যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ছোট্ট একটি লাইক দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।